আসসালামু আলাইকুম। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের নতুন ছোট ছোট আলু দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। আশা করি যারা আলু প্রিয় মানুষ তাদের কাছে অনেক ভালো লাগবে। এত সুস্বাদু হয় এই রেসিপিটি আসলে বলে বোঝানোর মতো না। তো প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো তেল। এখানে তেল আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। লবণ অবশ্যই পরবর্তীতে যদি লাগে আমরা ইউজ করব। একটু মিশিয়ে নিচ্ছি আর চুলার আগুন একদমই লো ফ্লেমেতে রাখবেন যেন হলুদের গুঁড়ো একদমই পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি চিকেন। এখানে আমি হলুদ এবং লবণ আগে ইউজ করার কারণ হলো সবগুলো চিকেনে কিন্তু সেম কালার থাকবে। আর যখন আমরা হলুদ এবং লবণ দিয়ে চিকেনগুলোকে মাখিয়ে নেই অনেক সময় দেখা যায় যে এক একটার এক এক কালার আসে। তো আমি যখনই কোনো কিছু ফ্রাই করি আমি আগেই কিন্তু হলুদ এবং লবণটা দিয়ে দিই। যারা আমার রেসিপি ফলো করেন তারা অবশ্যই বুঝেন, আর যারা নতুন তাদের জন্য এগুলো বলা। তো চিকেনগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর এই নতুন লাল আলু খেতে কিন্তু অসাধারণ হয়। সে এক কথায় এই আলু দিয়ে যেই রেসিপি হোক না কেন আমার কাছে খুব বেশি ভালো লাগে, আমার বাচ্চাদের খুব বেশি পছন্দ। তাই জন্য শীত আসলেই এই আলুটাই আমাদের বাসায় সব সময় থাকে। তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মশলা আপনাদের পছন্দ মতো, একদম কম মশলায় আমি রান্না করব। গুঁড়ো মশলার কথা বলছি। পেঁয়াজ রসুন আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন। যত সিম্পল ওয়েতে এটা ফ্রাই করে খাওয়া যায় ততই কিন্তু ভালো লাগে। আর পেঁয়াজ এবং রসুন দিয়েছি, এই দুইটার সাথে কিন্তু অনেক বেশি মানায়। আমি এখানে কোনো আদা পেস্ট ইউজ করিনি। আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আপনারা আদা পেস্টও ইউজ করতে পারেন। এইখানে আমি কোনো পানি ইউজ করব না, তাই জন্য ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একদিকে ফ্রাইও হয়ে যাবে আবার সেদ্ধও হয়ে যাবে। আপনারা চিকেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেন কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আর তেল চেষ্টা করবেন একটু বাড়িয়ে দেওয়ার, তাতে করে আরও বেশি সুস্বাদু হবে। এই রেসিপি ঝাল হলেও বাচ্চারা কিন্তু খেতে একদমই পাগল হয়ে যায়। যেহেতু আমার বাচ্চারা মোটামুটি বড়, তারা কিন্তু এই ঝালটা খেতে পারে, সুস্বাদু হলে খেতে পারে। আর নর্মালি কিন্তু তরকারিতে ঝাল একটু কমিয়ে দিই। চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। আর কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি যাতে করে একদমই নিচে লেগে না যায়। আর আলুর কালারও যাতে একেবারেই কালো হয়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে, একদমই যেন ভাজা ভাজা হয়ে না যায়। তবে অবশ্যই পারফেক্টলি সেদ্ধ হতে হবে। তো আমি এখন একটা ট্রাই করলাম যে খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর চিকেনগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। আর আপনারা যদি চান এই ক্ষেত্রে আপনারা চিকেনের হাড়গুলো ছাড়িয়ে মাংস এবং আলুটাকে ম্যাশ করে নিয়ে ভর্তাও খেতে পারেন। এরকম আমি খেয়েছি, অনেক সুস্বাদু খেতে, একদমই এর স্বাদ কিন্তু জীবনেও ভুলবেন না। আর যারা আলু প্রিয় মানুষ আশা করি এই রেসিপি দেখেই জিভে জল এসে গেছে। বিশেষ করে এই আলু দিয়ে যে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা হয় এগুলো দেখলেই আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যে আজকেই তৈরি করে খাবো। শীতের সময়ে এমন একটা অবস্থা হয়। তো দেখতে পাচ্ছেন যখন বুঝবেন সব কিছু পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে তখনই আমরা নামিয়ে নিচ্ছি। আর আপনারা খালি খালিও কিন্তু খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন, নানের সাথেও খেতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।